আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি নাজমাস কুকিং স্টুডিওতে। দর্শক, আজ আমি তৈরি করে দেখাবো খুবই পুষ্টিগুণ সম্পন্ন ফল আমড়ার মুখরোচক জ্যাম তৈরির রেসিপি। দর্শক, একটা আমড়ায় রয়েছে আপেলের চেয়েও অনেক পুষ্টিগুণ, যা খেলে আপনার ত্বক, নখ ও চুল সুন্দর রাখতে সাহায্য করে। এছাড়াও আপনার ত্বককে কুঁচকে যাওয়া থেকে রক্ষা করবে। তাই আজই স্বাস্থ্যসম্মতভাবে আমড়া দিয়ে মজাদার জ্যাম তৈরি করে নিজে খান এবং আপনার বাচ্চাদের পরিবেশন করে স্বাস্থ্য সুরক্ষা করুন। দর্শক, এই জ্যাম তৈরিতে মূলত লাগবে 3টি উপকরণ: আমড়া, চিনি ও লেবুর রস। চলুন তাহলে শুরু করি মজার জ্যাম তৈরির রেসিপি। দর্শক, আমি আমড়ার জ্যাম তৈরির জন্য এখানে 1.5 কেজি পরিমাণ আমড়া নিয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমড়াগুলো ছুলে নিয়ে ডুবো পানিতে ধুয়ে আমড়ার উপরের কষগুলো ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে আমড়ায় থাকা কষের কারণে জ্যামটা দেখতে কালো না হয়ে যায়। এরপর আমড়াগুলো একটা জালিতে 15 মিনিট সময় রেখে দিয়ে পানি ঝরা দিয়ে নিয়েছি। এখন ছুলে নেওয়া আমড়াগুলো একটা সবজি কাটারের ছোট ছিদ্রের পাশ দিয়ে ঝুরি করে কেটে নিব। তার আগে এভাবে টিস্যু দিয়ে আমড়ার গায়ে থাকা পানি ছোপ করে নিব, যাতে করে জ্যামটা তৈরির পর বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারি। আর পানি সহ এই জ্যাম তৈরি করা হলে জ্যামটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি সবগুলো আমড়া সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন আমড়ার সাথে থাকা ফাইবার সহ আমি জ্যাম তৈরি করে নিব, কারণ এই ফাইবারটাও আমাদের শরীরের জন্য ভীষণ জরুরি। এখন এই কুচি করে নেওয়া আমড়াটুকু একটা প্যানে ঢেলে নিচ্ছি। এবার প্যানটা ঢেকে চুলার মিডিয়াম আঁচে 2 মিনিট সময় জ্বালিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমড়াটুকু 2 মিনিট সময় জ্বালিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গেল। এবার সিদ্ধ আমড়াটুকু একটা ট্রেতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়া আমড়াটুকু ভালোভাবে ঠান্ডা করে নেওয়া হয়ে গেল। এবার সম্পূর্ণ সিদ্ধ আমড়া থেকে 1 কাপ পরিমাণ করে সিদ্ধ আমড়া এই ব্লেন্ডারের জারে নিয়ে ব্লেন্ড করে পেস্ট করে নিব। এক কাপ সিদ্ধ আমড়া আমি সঠিকভাবে পেস্ট করে নিয়েছি। এভাবে করে আমি সবটুকু সিদ্ধ আমড়া ব্লেন্ডারে পেস্ট করে নিব। সবটুকু সিদ্ধ আমড়া পেস্ট করে নেওয়া হয়ে গেল। দর্শক, একটা বিষয় জেনে রাখুন, এই আমড়ার জ্যাম তৈরিতে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, কারণ আমড়ার ভিতরে এমনিতেই যে পানি থাকে তাতে সুন্দরভাবে জ্যাম তৈরি হয়ে যাবে। দর্শক, আমড়ার খোসা বিচি ছাড়িয়ে এখানে 1 কেজি পরিমাণ আমড়ার পেস্ট হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি ও 2টা এলাচ। এগুলোকে আমি পরে ফেলে দিব। দর্শক, ইচ্ছে করলে আপনি এই দারচিনি ও এলাচ নাও ব্যবহার করতে পারেন। এবার 2 কাপ চিনি দিয়ে চুলার মিডিয়াম আঁচে ঠিক 4 মিনিট সময় অনবরত নেড়ে চেড়ে আমি এটুকু রান্না করে চিনির পানি শুকিয়ে নিব। দর্শক, আমার আমড়ার পেস্ট চিনির পানি শুকিয়ে নেওয়ার পরে আমার এই পেস্টের রংটাও পরিবর্তন হয়ে গেছে। এবার জ্যামটুকু যাতে শক্ত জটা বেঁধে না যায়, তার জন্য আমি এর ভিতরে 2টি লেবুর রস মিক্স করে নিচ্ছি। দর্শক, এই পর্যায়ে আমার এই জ্যামটুকু প্রায় হয়ে গেছে। এবার আমি জ্যামটা দেখার সৌন্দর্যের জন্য 1/4 চা চামচ হলুদ রঙের ফুড কালার মিক্স করে নিচ্ছি। দর্শক, এটা সম্পূর্ণ অপশনাল। আপনি এই রংটা পছন্দ না করলে নাও দিতে পারেন, কারণ এটা স্বাদের জন্য কোনো হেরফের হবে না। আপনি চাইলে শুধু আমড়া, চিনি ও লেবুর রস দিয়ে এই জ্যাম তৈরি করে মজা করে খেতে পারেন। দর্শক, এখন আমার জ্যামটুকু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি খুব কাছ থেকে আপনাদের এই জ্যামের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন,
এবার তৈরি করা আমড়ার জ্যামটুকু একটা বোলে ঢেলে ঠান্ডা করে একটা বয়ামে রেখে পাউরুটি বা আটা ময়দার রুটি অথবা পরোটা দিয়ে মজা করে পরিবার নিয়ে পরিবেশন করব। দর্শক, কেমন হলো আমার আমড়া দিয়ে তৈরি অনেক পুষ্টিগুণ সম্পন্ন জ্যামের রেসিপি? দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। দর্শক, এত সময় আমার পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সচেতনভাবে নিজেকে সুরক্ষিত রাখুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। এ কামনায় আল্লাহ হাফেজ।